শীতের যে পিটুনিয়াগুলি আমি 2 ইঞ্চি মাপের টবে বসিয়েছিলাম, সেই গাছগুলি কিন্তু এখন বেশ বড়। আর আমি বসানোর সময় বারবার বলেছিলাম যে এই গাছগুলিকে অবশ্যই শেডের নিচে রাখতে হবে, আর আমি শেডের নিচে এই গাছগুলিকে রেখেছি। আজকের ডেটে এসে গাছগুলি একটু বড় হয়েছে, তখন আমরা মাটির মিশ্রণটা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে করবেন। আর আজকের ডেটে এসে যারা মোটামুটি পিটুনিয়ার চারা প্রচুর নার্সারিতে পাওয়া যায়, তো এই বৃষ্টিটা কেটে গেলে একটু ওয়েদার সুন্দর হলে, যখন রোদ্রু উঠবে, ঠিক আছে, যখন মোটামুটিভাবে আপনার ওয়েদার বেশ ভালো, সেই সময় কিন্তু আপনার পিটুনিয়া করতে পারেন। আর পিটুনিয়া গাছ কিন্তু লাগানোর পর একটা জিনিস মাথায় রাখবেন, আমি সবসময় বলতাম যে বৃষ্টির জল কিন্তু একেবারে সহ্য করতে পারে না। যদি পিটুনিয়ার কোথাও গাছ লাগানো থাকে আর যদি বৃষ্টি পড়ে, তাহলে কিন্তু গাছ শেষ। এই একটা সমস্যা পিটুনিয়ার ক্ষেত্রে হয়ে থাকে। আর তেমন কোনো কিছু না, যাদের বৃষ্টিতে ভিজেছে পিটুনিয়া, তাদের কিন্তু অবশ্যই একটা অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিতে হবে, কারণ গাছের গোড়া অত্যন্ত নরম, যে কোনো মুহূর্তে পচে যেতে পারে। তাই এটা আপনারা অবশ্যই করবেন। আর আমার যে গাছগুলি রয়েছে পিটুনিয়া এই অবস্থায় এখন একটু বড় হয়েছে, তো আমি এটাকে কালী পূজার পর রিপোর্ট করব। আর এখন এসে কিন্তু গাছে একটা খাবার দিতে হবে, আর এই খাবারটি কিন্তু প্রত্যেকে দিতে পারেন। সেটা হচ্ছে এনপিকে 1261 0 এবং এনপিকে 20 20 20। এই দুটো খাবার কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। 1 লিটার জলে 2 গ্রাম আপনাদের নিয়ে নিতে হবে। আর এই 2 গ্রাম খাবার নিয়ে আপনারা 1 লিটার জলের মধ্যে গুলে নিয়ে তার থেকে আপনারা 200 ml বা অল্প অল্প করে প্রত্যেকটা গাছে দেবেন। 1 লিটার জলই যে সমস্ত গাছে দিতে হবে এমনটা নাই, যতটুকু প্রয়োজন অল্প 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 করে প্রত্যেকটা গাছে আপনারা এটাকে ব্যবহার করবেন। এটা ব্যবহার করার পরে দেখবেন যে এই গাছগুলি যে আগামীতে যখন রিপোর্ট করবেন, তখন তারা আরো অনেকটা শক্তিশালী হয়ে উঠবে এবং গাছগুলো অনেকটা ভালো হবে। যার ফলে কি নতুন পটে যখন আপনার মাটি মিশ্রণ করে এটাকে ফাইনালি পটিং করে ফেলবেন শীতের জন্য, তখন কিন্তু গাছগুলি আরো স্ট্রং হবে এবং আরো ভালো হবে এবং নতুন পাত্রে আবার নতুন নতুন খাবার পাবে, গাছ কিন্তু অনেক বড় হবে। তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনাদের মানতে হবে। আর যারা মোটামুটি ফাইনাল পটিং এ করে ফেলছেন, যাদের গাছগুলো আমার গাছের মধ্যে এই সাইজে চলেছে, তারা কিন্তু এই সময় এই ছোট্ট খাবারটি আপনার একবার ব্যবহার করুন এবং বাকি যে জলটি বাঁচবে সেটা কিন্তু অবশ্যই আপনার গাছে স্প্রে করে দিতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। আবারও বলছি, গাছগুলিকে সেদি জায়গায় রেখে করবেন। আর যেহেতু বৃষ্টি বা কোনো কিছু যদি কেটে চলে যায়, বা যখন বোঝা যাবে যে আর বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন খোলা আকাশের নিচে রাখুন, কুয়াশা পড়তে দিন, রোদ লাগতে দিন, দেখবেন গাছ দেখার মতো হবে। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলিকে আপনারা যদি মেনে যদি আপনারা বাগান করতে পারেন বা এই পিটুনিয়া স্টার্ট করতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো হবে। এবার আছে পিঞ্চিং। এই সময় এসে কিছু কিছু গাছে দেখবেন যে মাথায় ফুল চলে আসবে। পিটুনিয়ার ক্ষেত্রে এটা হয়ে থাকে, খুব ছোট ছোট গাছে ফুল চলে আসে, কারণ এগুলি হাইব্রিডের গাছ। তো ফুলটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, সেই সময় এসে ফুলের মাথাটি একটু কেটে দেবেন। বা যদি মনে করেন আপনি ফুল নেবেন খুব শুরু থেকেই একটা খুশির ব্যাপার, তাহলে নিতে পারেন। তবে ফুলটা নিলে কি হয়, গাছের খাবার এবং গাছের সমস্ত কনসেন্ট্রেশনটা ফুলের দিকে চলে যায়, যার ফলে গাছের গ্রোথটা একটু থেমে যায়। তো পরবর্তীতে ফুল নিলে কি হয়, গাছটা অনেকটা ঝাড় হয়, অনেক ভালো হয়, এবং তখন ফুল নিলে গাছ অনেক ফুল একসাথে দিতে পারে এবং গাছের তখন পাওয়ারটা থাকে, বেশ শক্তিশালী একটা ব্যাপার থাকে। তো অবশ্যই এই সময় এই ছোট্ট খাবারটি আপনারা দিয়ে দিন। আর পরবর্তীতে গিয়ে আর তেমন কিছু করার দরকার নেই। আর এই সময় সে যার ছোট্ট ছোট্ট চারা বসাচ্ছেন, খুব সাবধানে একটু বসাবেন, মাটি একটু ঝুরঝুর রাখার চেষ্টা করবেন, জলটা কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো থাকবে। আর আমার মতো যারা অনেক আগে লাগিয়ে ফেলেছেন, যারা এই ছোট ছোট পটের মধ্যে যাদের পিটুনিয়াগুলি মোটামুটি বড় হতে শুরু করেছে, আমার যে পিটুনিয়াগুলি, এই পিটুনিয়াগুলি কিন্তু যে অনেকটা বড় হচ্ছে তারা অনেকটা লম্বাটে, কারণ এর মধ্যে ভ্যারাইটি দেখছি অনেক রকম আছে। তো এগুলিকে মানুষ করতে গেলে একটু সময় লাগবে। এখন একটা টিপস খাবার দেব, তারপরে কিন্তু আবার যখন এদের ফাইনাল পটিং করে দেবো, ঠিক নভেম্বরের মোটামুটি ভাবে শেষের দিকে এসে ফাইনাল পটিং করবো, সরি মানে অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের মোটামুটি 5 তারিখের মধ্যে এদের ফাইনাল পটিংটা কমপ্লিট করে ফেলতে হবে। সেই ফাইনাল পটিংটা হয়ে যাবে, তার পরবর্তী ধীরে ধীরে যে সমস্ত কাজগুলি হবে সব আপনাদেরকে জানাবো। আর এই যে খাবারটি পিটুনিয়ার বললাম, এটাই তার সিক্রেট খাবার। এই খাবারটি যদি ফার্স্টে যে গিয়ে পেয়ে যায়, তাহলে প্রচুর ডালপালা ছাড়ে গাছ, আর তাতে কিন্তু গাছে ফুলের সংখ্যাটা বাড়ে। আর যদি ডালপালায় না ছাড়ে, তাহলে কিন্তু ফুলের সংখ্যা বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই পরবর্তী যে গিয়ে তাহলে অনেকটা পিছিয়ে যাবেন, বা পরবর্তীতে যদি খাবারটা দেওয়া যায় তাহলে অনেকটা খাবারে লেট হয়ে যায়, ফলে গাছের গ্রোথটা থেমে যায়। তার কিছু বলার নেই, পিটুনিয়া নেই। পিটুনিয়া যারা স্টার্ট করতে চান, তারা এই ছোট্ট ছোট্ট টিপসগুলি মেনে চলুন, দেখবেন আপনাদের গাছগুলো অনেক ভালো হবে। তার কিছু বলেন, আজকে পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, আর মন দিয়ে পিটুনিয়া করুন।